এই যে আমার হাতে দেখছো, এটা কিন্তু লাউ। আজকে এটাই রান্না করব। কিভাবে রান্না করব সঙ্গে থাকবে, স্কিপ করে চলে যাবে না। লাউটা কিন্তু কাটার আগে আমি ধুয়ে নিয়েছি। এই লাউর খোলাটা অনেক সময় আমি কিন্তু ভর্তা করি, চাগলাটা ভাজাও করি, খেতে ভালো লাগে, কিন্তু আজকে আর করব না। অনেক সবজি আছে, তা দুটো লাউ বললো, একটা চিংড়ি মাছ দিয়ে খাবে, একটা নিরামিষ খাবে। তা নিরামিষটা আমি আজকেই রান্না করলাম। লাউটা আগে কিন্তু কাটার আগে ধুয়ে নিয়েছি। কাটার পরে লাউ ধুলে কিন্তু লাউ খেতে টক লাগে। আমি লাউটা কাটার আগে ধুয়ে নিয়েছি। এবার পাঁচফোড়ন আর তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউটা তুলে দিয়েছিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। লাউ সব সময় কিন্তু কাটার আগে ধুতে হয়। ধুলে মানে কাটার পরে যদি ধোয়া হয়, লাউ কিন্তু জল পেয়ে যায়, অনেকটা জল টেনে নেয়। সেই জল শুকাতে শুকাতে কিন্তু লাউ টক হয়ে যায়। তার জন্য আর এই লাউতে কিন্তু জল বেশি লাগে না। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো কত জল বেরিয়ে গেছে। লাউটা কিন্তু আমার সিদ্ধ হয়ে এসছে। এবার আমি বাটা মশলা দিয়ে দেবো। বাটা মশলায় নিয়েছি আদা আর একটু জিরে, কাঁচা লঙ্কা দেয়নি, কেননা আগের দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি। লাউতে কিন্তু ঝাল ওঠে, বেশি তো ঝাল দিতে হয় না। ডালনা এখানে আমার মশলা দেওয়া হয়ে গেছে সব, আর কিছুই দেবো না। এবার পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো। একটু মিষ্টি চড়া দিতে হয় লাউর ডালনাতে। আর আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আমার মাথায় নেই ছোলাটা দিতে, ছোলাটা দেওয়া হয়নি। যাই হোক, আমি এইভাবে ডালনাটা করে নিলাম। একটু ঘি দিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে লাউ ডালনা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে। লাউ ডালনা কিন্তু গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগে, শীতকালে কিন্তু লাউটা খেতে অত ভালো লাগে না। রান্নাটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। আর লাউ ডালনাটা কিন্তু আমার জন্য চিংড়ি মাছের চেয়ে লাউর ডালনা ঘি দিয়ে করলেই বেশি ভালো লাগে। রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবে, পাশে থাকবে। শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবে।